সমস্যা এ ভাই রাস্তা আটকাই দিয়ে কি সমস্যা? হ্যাঁ রাস্তা দিচ্ছেন আটকায়, ব্যাপারটা কি? গাড়ির মাঝখানে রাখছেন কিসের জন্য? এই দেখুন আমার সামনে দেখুন, এখান থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আমি এখন কোন জায়গায় আছি। হ্যাঁ ফাইনালি আমি ঢাকায় চলে আসছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিদায়বেলা, সেই ঢাকাতে আবার যাওয়া লাগছে, সেই 350 কিলোমিটার দূরে। লালমাটবাসীকে বিদায় জানাচ্ছি, কারণ আজকে চলে যাচ্ছি। লালমাটবাসী ভালো থাকবেন আপনারা। আজকে চলে যাচ্ছি ঢাকাতে, সেই ব্যস্ততম শহর, সেই ব্যস্ততম জায়গা, আমাদের রাজধানী ঢাকা সিটি। তো অনেক দিন হলো বের হয়েছি ঢাকা থেকে, এখন তো চলে যেতে হবে, কারণ ক্লাস আছে, কাজ আছে। আমার যতটুকু লিমিটেড ছিল বাইরে, তো সেটা প্রায় শেষ। প্রায় শেষ তো আগে হয়ে গেছে, তবুও আরও এক্সট্রা কিছুদিন বাসায় ছিলাম। যাই হোক, আর দেরি করা যায় না, এই জন্য আজকে বের হয়ে পড়লাম। আজকে তারিখ হচ্ছে 6 তারিখ, 6 ফেব্রুয়ারি 2025। তো আজকে মোটামুটি কুয়াশা অনেকটাই কম, কিন্তু ঠান্ডা আছে। আর বাইক চালালে ঠান্ডা লাগে, এটা আমি জানি, এটা অলওয়েজ সবাই জানে, বাইক চালালে ঠান্ডা লাগে। আর সকালে বের হয়ে গেলাম, এখন প্রায় বাজে 9টার মতো। 9টা মানে ধীরে সুস্থে বের হলাম, কারণ আজকে তাড়াহুড়া করে যাব না, কারণ শীতের সময় একটু ধীরে সুস্থে যাওয়াটাই ভালো হবে। এর জন্য ধীরে সুস্থে যাব। এখন চলেন, এখানে আর কথা না বাড়ায় একবারে হাই রোডে উঠি। হাই রোডে উঠে আপনাদের সাথে কথা বলি। তো এই যে এত সুন্দর একটা জায়গা থেকে চলে যেতে কি ইচ্ছা করে? না, চলে যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব আর বলেন। নিজের জন্য, পরিবারের জন্য যেতে হয় আমাদেরকে, আমাদের সকলকেই যেতে হয়। তো টাটা লালমাট, ভালো থাকবেন লালমাটবাসী, ভালো থাকবেন, দোয়া রাখবেন সবাই আমার জন্য, দোয়া রাখবেন আমার জন্য। আর এই রাস্তাটা কত তাতে, মানে এই রাস্তাটা যদি ভালো হয় তাহলে অনেকটাই ভালো হবে আমাদের চলাচলের জন্য। তো ফাইনালি এই যে হাইওয়েতে উঠে গেলাম। ওই যে আমার মাথার উপরে আজকেও দেখাচ্ছি, রংপুর 28 কিলো, বগুড়া 126 কিলো, বঙ্গবন্ধু 210 কিলোমিটার, ঢাকা 320 কিলোমিটার। তো আমরা আজকে সবার শেষেরটাতে যাব। বলছিলাম এর আগের ভিডিওতে, যেটা রংপুরে গিয়েছিলাম সেটাতে বলছিলাম যে লাস্টেরটা কয়দিন পরে যাব, আজকে সেটাই লাস্টেরটাতে যাচ্ছি। তো এই হাইওয়েতে উঠে গেছি, মোস্তফি টু ঢাকাগামী, রাজশাহীগামী, বগুড়াগামী, গাইবান্ধাগামী এই রোডে উঠে গেছি। তো চলুন ধীরে ধীরে আমরা আগে রংপুরে যাই, কারণ এটা 1 ওয়ে রোড, আর রংপুরের পরে আমরা বগুড়া পর্যন্ত 2 ওয়ে রোড পাবো। তো তখন একটু জোরে চালানো যাবে, কিন্তু বাট এখন পসিবল না, কারণ ছোটোখাটো যানবাহনগুলো একটু বেশি এইগুলা রোডে, আর ওরা কোনো নিয়মকানুন মানে না, হুটহাট করে চলে আসে। এনিওয়ে এখন সুন্দরভাবে যাই। আর রোডটা দেখুন, সকাল সকাল আসলে রোড কেন, পুরো পরিবেশটাই সুন্দর লাগে, হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তো দেখতে অনেকটাই ভালো লাগছে। আর ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে, কারণ এত সুন্দর একটা ওয়েদার, আর নিজস্ব জেলা যেহেতু, সেহেতু একটু ছেড়ে যেতে কষ্ট হয়, ফ্যামিলিকে ছেড়ে যেতে কষ্ট হয়। সো যাই হোক, সমস্যা নাই, যাই আগে ভালোভাবে, ভগবান ভরসা। রোড যেটা, সেটা অনেক দূরে চলে আসছে ভাই, অনেক আগায় নিয়ে আসছে। দেখুন এই যে অর্জুন যে মোড়টা, এই মোড়ে আগে ছিল ওই জায়গাটাতে ছিল, বাট এখন এই পুরাই অনেক আগে নিয়ে এসে। যাই হোক, আমাদের জন্য ভালো হয়েছে, কারণ একটু রাস্তা পার হতে একটু জ্যাম থাকে, মানে ভাঙ্গা থাকে আর কি, তো এই জন্য জ্যামটা একটু বেশি হয়। তো ব্যাপার না, এটা করাতে আরও বেশি সুবিধা হয়েছে। তো চলুন, আর সকালে নাস্তা করা হয় নাই, তো দেখি সামনে কোথাও, এখানে করবো না, কারণ এখানে করতে গেলেই জ্যাম পড়বে, আর জ্যাম পড়লেই আটকা পড়ে যাবো, যেতে যেতে দেরি হয়ে যাবে। তো ইচ্ছা আছে হাইওয়ের মাঝখানে কোথাও একটা জায়গায় ব্রেক দিয়ে
নাস্তাটা করে ফেলবো। তো চলে আসি আবারও সেই আরসিসি রোডে চলে আসছি। এখন শুধু মানে এখন যেহেতু 4 লাইনের রোড, টেনশনটা একটু কম, ওয়ান ওয়ে রোডের মতো না। মাঝখানে যে ডান পাশে আমার ডিভাইডার আছে, তো আশা করি এখন একটু মানে রিল্যাক্সে বাইক চালাতে পারবো। সেটা সব বাইকাররাই জানে যে 4 লাইনের রোড হইলে মাঝখানে ডিভাইডার থাকলে অনেকটাই রিল্যাক্সে বাইক চালানো যায়। ওভার স্পিড এটা থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত স্পিড কোনো ভালো কিছু নিয়ে আসে না, বরঞ্চ আমাদের ক্ষতির দিকটাই ওভার স্পিড নিয়ে আসে। তাই আমরা চেষ্টা করব স্পিড তোলার, কিন্তু খুব সাবধানে। তো চলুন অনেক দূর এগিয়ে যাই। কেবল উঠলাম তো, অনেক দূর এগিয়ে যাই। সুন্দর সুন্দর অনেক ফ্লাইওভার আছে। আশা করি এখন যেসব ফ্লাইওভার এর আগে দেখে আসছি এখনও হয়নি, আশা করি এখন সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ফ্লাইওভার কমপ্লিট হওয়া মানে আমাদের যাত্রা অনেক দ্রুত এবং অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে, মানে অনেক তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারবো। তো চলুন এগিয়ে যাই। পরিবেশটা দেখুন ভাই, উত্তরবঙ্গের পরিবেশ। এটাকে ছেড়ে কি যেতে ইচ্ছা করে? আসলে যেতে ইচ্ছা করে না। এরকম পরিবেশ অন্য কোথাও পাবেন না, একমাত্র আমাদের উত্তরবঙ্গে এটা পাবেন। ওরে রাস্তার কাজ চলছে, এই জন্য আর কি এটাকে করে ফেলছি, কারণ এই জায়গা একটু মেনটেন করতে হবে। এটা কোন জায়গা সেটা একটু দেখে আপনাদেরকে বলে দিচ্ছি, দাঁড়ান। এটা মেবি মিঠাপুকুর, হ্যাঁ ওই যে মিঠাপুকুর, এটা হচ্ছে মিঠাপুকুরে এই কাজটা হচ্ছে। এই যে সাইড দিয়ে রাস্তার কাজ চলছে, তো এই জায়গাটা একটু সাবধানে যেতে হবে। এটা কি শুরু হয়েছে ভাই? যাবে এখন যাবে। গাড়ি চালায় পিঙ্ক। রাস্তায় যে ছোট হইলে যা সমস্যাটা হয়। দেশের আমি আমাকে দাঁড়াইতে বললো, আমাকে দাঁড়াইতে বলে নেই, বাসওয়ালাকে দাঁড়াইতে বলছে। স্কুল কলেজের, শীতের সময়টা স্কুল কলেজে এটাই মজা যে শীতের সময়টা এই যে পিকনিকে যাওয়া যায়। যেমন আমার সামনে যে বাসটা আছে, সবাই মেবি পিকনিকে যাচ্ছে। পিকনিকে নাকি? পিকনিক কি পিকনিক নাকি? পিকনিক রাজশাহী? আচ্ছা যাও। মাথা বের করো না। আসলে এই শীতের সময়টা স্কুল কলেজে যখন ছিলাম তখন আমি অনেক পিকনিকে যেতাম। আসলে পিকনিকে যেতাম বলতে, পিকনিকটা এই সময়টাতে বেশি ভালো লাগে। আর সব ফ্রেন্ডরা মিলে যখন যেতাম কোথাও পিকনিকে, আসলে এইরকম মানে এই ফিলটা একটা অন্যরকম একটা, এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা আসলে সবাই জানেই যারা এইরকম পিকনিকগুলোতে অ্যাটেন্ড হয়েছে। তো টাঙ্গাইলে ঢুকে গেলাম, অনেক দূর চলে আসছি টাঙ্গাইলে। আর বেশিক্ষণ লাগবে না হয়তো ঢাকা যেতে। টাঙ্গাইল থেকে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে কি? 100 কিলোমিটার হলে 2 ঘন্টা, 100 কিলোমিটার কম হলে ধরেন 2 ঘন্টাই লাগবে। তো এই যেহেতু টাঙ্গাইলে ঢুকছে, একটা টি ব্রেক দিব, দেখি কোথায় দেওয়া যায়। একটা ফাঁকা জায়গায় দিব, কারণ গ্যাঞ্জামের মধ্যে দিব না। চলুন তাহলে। সমস্যা ভাই, রাস্তা আটকাই দিয়ে কি সমস্যা? হ্যাঁ, রাস্তা দিচ্ছেন আটকায়, ব্যাপারটা কি? রাস্তা আটকাইছে, এই যে আরেকজন উল্টা পাশ দিয়ে আসতেছে, হাইওয়ে রোডে উল্টা পাশ দিয়ে এদিকে আসতেছে। চন্দ্রা চলে আসছি। সাভার রোডে ঢুকে যাব। দেখি, এখানে তো অলওয়েজ জ্যাম থাকেই, সব ঢাকার গাড়ি বেশি এখানে, সব চন্দ্রা থেকে ঢাকা ছিল যে ঠিকানা, এটা আমাদের ঢাকার গাড়ি, যে আজমেরি গ্লোরি, ঠিক আছে, সব আমাদের ঢাকার গাড়ি।
ঢাকার লোকাল যারা এখান থেকে মানুষদেরকে নিয়ে যায়, যারা ওই যে গার্মেন্টসে কাজ করে, বিভিন্ন শ্রমিক, ঠিকানার তো বাস এখানে, তো এখান থেকে আর কি নিয়ে যায় তাদেরকে আর কি। গাড়ির মাঝখানে রাখছেন কিসের জন্য? এই দেখুন আমার সামনে দেখুন, এখান থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আমি এখন কোন জায়গায় আছি। হ্যাঁ, ফাইনালি আমি ঢাকায় চলে আসছি। এই যে সামনে গাবতলী, আমরা অত যাবো না, আমরা এই যে বাম সাইড দিয়ে চলে যাব। ভুল হলো, আমার এই সাইডে যাওয়ার কথা, তো সামনে এলো গাবতলী, তো আমি গাবতলী রোডটা দিয়ে যাবো না, আমি এদিক দিয়ে যাবো। তো চলুন এই রোডটা দিয়ে, মিরপুর কাছাকাছি হবে এই রোডটা দিয়ে, যে তুরাগ নদীর সাইড দিয়ে যাব, তাহলে আমার মিরপুর ঢুকতে অনেক তাড়াতাড়ি হবে আর কি। সেই জন্য এই রোডটা দিয়ে আমি বেশিরভাগ বের হওয়ার সময়ও, মানে বাসা যাওয়ার সময় এই রোডটাই ইউজ করি, উত্তরবঙ্গে যাওয়ার সময়, আবার আসার সময় এই রোডটা ইউজ করি, কারণ এই রোডটা দিয়ে মিরপুর ঢোকা এবং বের হওয়া খুব তাড়াতাড়ি হয়। সেই জন্য এই যে এটার সামনে দিয়ে ইউটার্ন নিয়ে, এই যে এই মসজিদটার সাইড দিয়ে আর কি ইউটার্ন নিয়ে আমরা এই বিষয়ে যাবো। এই যে আমার হাতের বামে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুরাগ নদী। তো নদীর বেহাল অবস্থা, যাই হোক এটা ধরে আমি মিরপুর ঢুকতেছি, আর এটা ধরে মিরপুর খুব তাড়াতাড়ি যাওয়া যায়, 1 নম্বর 2 নম্বর 10 নম্বর যেটাই বলেন না কেন। ওই গাবতলী দিয়ে ঘুরতে গেলে অনেক জ্যামে পড়তে হতো, সেই জন্য আমি এদিকে ঢুকলাম। যাই হোক ফাইনালি ঢাকাতে চলে আসছি, রাইট নাও ঢাকাতে আছি। তো ফাইনালি মিরপুর চলে আসলাম, এখন বাসায় যাব। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিতে হবে, কারণ প্রায় 7 ঘন্টার মতো রাইড করলাম। আর আমার আজকে টোটাল কিলোমিটার হলো দেখেন 342 দেখাচ্ছে। তো আমি 10 কিলোমিটার লালমেটে চালাইছিলাম, সেই জন্য তো 10 কিলোমিটার বাদ দিলে 332 হয়। তো আমার বাসা থেকে মিরপুর আসতে, বাসা থেকে ঢাকা এবং মিরপুর আসতে 332 কিলোমিটার লাগবে। তো 350 না আর কি, 350 হয়নি, 332 হয়েছে। যদি ঘোরাঘুরি হইতো একটু, তাহলে তো একটু মানে বেশি লেগে যায়, কিন্তু ফাইনালি আমি কোথাও ঘুরতে যাইনি এবার, ঘুরতে যাইনি। টোটাল পুরো মেইন যেটা আসল কিলোমিটার যেটা, সেটাই হচ্ছে 332। এই ছিল আজকের মতো। এখন আর কথা বলতে ইচ্ছা করছে না, আমার বাসায় যায় ফ্রেশ ট্রেশ রেস্ট নেই। তো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সচেতন থাকেন এবং আমার জন্য দোয়া রাখেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা।